এই সংগঠন তো এবং ঘুরে দাঁড়াতে পারে নাই 15 মাসে। সংগঠন আপনি কিভাবে করবে বুঝতে পারবেন? আসলে? সংগঠনের যখন আপনি 40,000 কর্মীকে জেলে পুরে দিবেন, সংগঠনে যখন 800 নেতা কর্মীকে হত্যা করবেন এবং সেনাবাহিনী সরাসরি মাঠে নামিয়ে সেই সংগঠনকে আপনি দমন করবেন, বিএনপি তো 15 বছর পুলিশের ভয়েই তো রাস্তায় নামতে পারে, সেনাবাহিনী তো অনেক পরের কথা আসছে। আপনি তো এখন জঙ্গি বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিচারক, বিচার ব্যবস্থা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবগুলোকে আওয়ামী লীগের পিছনে নামিয়েছে, সবগুলোকে। তো এই অবস্থায় তো কোনো দল টিকে থাকতো না, তারা তো নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করার পরও এত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগের কিন্তু কোথাও ওই একজন দুজন খুচরো লোক ঘোষণা দিচ্ছে তারা অন্য দলে যাবে বা স্বতন্ত্র হবে। সংগঠন হিসেবে তো আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে দূরের কথা, ক্ষয় হয়নি। মাঠে দাঁড়াতে পারা আর সংগঠনকে ধরে রাখতে পারা দুটো বিষয় আছে। আওয়ামী লীগ কিন্তু সাংগঠনিক ভাবে দাঁড়িয়েই আছে, মাঠে নামতে পারছে না। এই পরিস্থিতির কারণে এক বিতর্কিত একটা নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার আসে, সেই সরকারকে কতদিন জঙ্গি বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী দিয়ে আপনি আটকাতে পারবেন, রাখতে পারবেন? 3 মাস, 6 মাস। সেই 3 মাস 6 মাস পরে তাদেরকে তো ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। সেই ব্যারাকে যখন তারা ফেরত যাবে, সেই আওয়ামী লীগ তো মাঠে নামতে বাধ্য, আর মাঠে নামবে এবং সেই আওয়ামী লীগকে আপনার পক্ষে নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন হবে।